মনে রাখবেন, আপনাদের গ্রামের আশেপাশে যদি কোনো মসজিদ থাকে একটু তাকিয়ে দেখবেন, আজ পর্যন্ত কোনো মুসলমান নামাজ পড়তে যাওয়ার সময় জিন্সের প্যান্ট আর লাল গেঞ্জি পরে যাচ্ছে কিনা মসজিদে। যদি দেখতে পান একটা ছবি তুলে আমাকে পাঠাবেন যে এই মুসলমানটা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে নামাজ পড়তে যাচ্ছে। যদি দেখিয়ে দিতে পারেন, কথা দিয়ে গেলাম 1 বছর বিনা পয়সায় গান করে দেবো। দেখাতে পারবেন না? একটা 10 বছরের মুসলিম বাড়ির ছেলে, সেও মসজিদে যায় শুক্রবার জুম্মার নামাজ পড়তে, লুঙ্গি, পাঞ্জাবি, টুপি। সে ধর্মের কি বোঝে আমি এটা বলছি না, তাকে এটা বোঝানো হয়েছে ধর্মস্থানে যেতে গেলে ধর্মের পোশাকটা পরে যেতে হয়। তার ধর্মের যেই পোশাক, ধুতি লুঙ্গি পরেছে, পাঞ্জাবি পরেছে, মাথায় টুপি পরেছে। একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে লুঙ্গি, পাঞ্জাবি, টুপি পরে ধর্মস্থানে যাচ্ছে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বুড়ো ভাম সে লুঙ্গি পরে কীর্তনের আসরে বসে থাকে, কোন লজ্জায়? আর কবে বাঙালির চেতনা কবে হবে? কতদিনে ঘুম ভাঙবে? ঘুমোতে ঘুমোতে তো অর্ধেক জীবন কেটে চলে গেল। হ্যাঁ, কেন আমি একটা প্যান্ট শার্ট পরে আসতে পারি না? একটা ভালো জামা, একটা পাঞ্জাবি, একটা গেঞ্জি, একটা ভালো প্যান্ট, লুঙ্গি পরে অনেকে আবার খুলে দেখি এরকম করে নাড়া দেয়, আবার মাঝে গিট দিয়ে। লুঙ্গি হরি নামে আসার জিনিস হইল? মনে রাখবেন, নিজেকে উন্নত জায়গায় নিয়ে যেতে গেলে না অনেক কষ্ট করতে হয়। খুব সহজে নিজেকে ছোট করা যায়, কিন্তু নিজেকে ওপরের দিকে নিয়ে যেতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয়, এমনি এমনি পাওয়া যায় না। এই মানব সংসারে যার জীবনে যত সাধনা বেশি যাক তার তত সফলতাও বেশি হবে, যার পরিশ্রম যত কম হবে তত সফলতাও কম হবে। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য তারা 2 বছর করে সময় দিয়েছে। 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক, 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর করে সময় দিয়েছেন। আপনি মানব জীবনের উত্তর বের করবেন, নিজেকে কতক্ষণ সময় দিয়েছেন? সময় দিন। কেন জানে? গোনার সময় হাতে আছে, ফুরিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ পয়সা দিয়ে বড় একটা বাড়ি তৈরি করতে পারে, শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে অনেক বড় একটা পালঙ্ক কেনা যায়, চন্দন কাঠের পালঙ্ক, ঘুম কেনা যায়। পয়সা দিয়ে অনেক দামি একটা বই কেনা যায়, বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে সোনার গহনা কিনে গায়ে পরা যায়, দেহের সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। যে সময়টা পার করে এসেছি, এখন যদি আমাকে কেউ বলে ওই সময়টা ফিরিয়ে দিতে, আমি পারবো কি? পারবো না। হ্যাঁ, আর সবার শেষে বললেন পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে। আপনি স্কুল কলেজে পড়ে, স্কুল কলেজে বাড়ির ছেলে মেয়েদেরকে পাঠিয়ে শিক্ষিত তৈরি করতে পারবেন, শিক্ষা দিতে পারবেন না। শিক্ষা পরিবার থেকে আসে, শিক্ষা সংস্কার থেকে আসে। নিজের ছেলেকে মোটর সাইকেল নয় জীবন দাও, আর নিজের মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও। জীবনে তো সোজা না, জীবনে বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা আজকে এই জায়গাতে এসেছি। খুব কষ্ট থেকে, কাজ থেকে নিজেকে দর্শন করেছি। বলতে পারে আজ থেকে 20 বছর আগে আপনাদের এই গ্রামের যে পরিস্থিতি ছিল আজকে নেই। আজকে দেখবেন অনেক অনেক জায়গায় বাড়িতে বিয়ে করে নতুন বৌমা এসছে,
বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে, তার কপালে তিলক আছে, গলে কণ্ঠি, হাতে জপের মালা নিয়ে জপ করতে করতে নতুন বৌমা গাড়ির থেকে নামলো। পাড়ার লোকে হাসছে, এই দেখো দেখো নতুন বৌমার ভিরিঙ্গি ধরেছে। কিন্তু যে জপের মালাটা নিয়েছে হাতে, সে জীবনের সার বুঝটা বুঝে নিয়েছে। সে জানে আমার সবকিছু পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে। তাহলে নিজের কাজটা নিজে করতে হবে না? কি ছেলে যখন ইতিহাসে শূন্য পায়, বাবা তখন তার স্ত্রীর কাছে গিয়ে বলে তোর মতো হয়েছে, যে শূন্য পেয়েছে। আর অঙ্কে যখনই 80 পায়, বলে কাজ ছেলে দেখতে হবে নি, ও ইতিহাসে শূন্যের সময় ছেলে আমার, আর যেই অঙ্কে 80 পেল ছেলে তোমার হয়ে যায়। বাবাদের কাজই এটা। ছেলে যদি সাধু হয়, বাবা বলে একটা বংশের ব্যাপার আছে না, সাধুর রক্ত। আর ছেলে যদি চোর হয়, বলে মামা বাড়ির গুণ পেয়েছি, মানে অমনি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে গেল ঘুরিয়ে গেল। এত সোজা না, জীবনে দোষ গুণের ভাগীদার হয়েই চলতে হবে। জীবনকে ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, দেহ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ সাধুত্বে পরিণত হয়ে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। জীবনকে আপনি যত সুন্দর করে চালাতে চাইছেন, জীবন কিন্তু চলবে না। সংসারের নিয়মই তাই, আপনাকে সুখ দেবে, দুঃখ দেবে, কষ্ট দেবে। চৈতন্য মহাপ্রভু সে কথাটাই বললেন, কি তোমরা যাই করো না কেন, দিন শেষে একটি বার তার চরণটা জড়িয়ে ধরো।